তোমাদের ওখানে আছে এরকম সরিষার জমি, সরিষার ক্ষেত? তো অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে। দেখো, গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি। সুচিত্রার মা বাবার সংসারে সবাইকে অনেক অনেক ভালোবাসা, স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। দেখো কি দারুণ বলো। তো আমি এসেছিলাম বেতো শাক তুলতে, জানো তো, মানে আমার এই বেতো শাকটা খেতে না খুব ভাল লাগে, কিন্তু এই বছর বেতো শাক একদিনও খাইনি। কেন বলো তো? একদিনও তুলতেও পারিনি, খাইও নি। তো ধনে শাকের বেতো শাকটা, ধনে ক্ষেতের বেতো শাকটা বেশি ভাল লাগে। কেন বলো তো? একটু ধনে পাতার গন্ধ বেরোয়, দারুণ লাগে সেন্টটা আমার, জানো তো, ধনে পাতার সেন্টটা দারুণ লাগে, সেই জন্য কিন্তু এবছর পাইনি। তো যাই হোক, এখানে তুলতে এসছি, কিন্তু এখানেও পাই, নিরাশ হয়ে গেলাম। এই দেখো, এই জমিতেও নেই, এই জমিতেও নেই, কোনো জমিতে নেই। তো যাই হোক, আর কোনো জমিতে একটা। তো তোমাদের ওখানে কার কার বাড়ির সামনে এরকম, ওই যে আমাদের বাড়ি, ওই দেখো, ওই যে বাড়ি আর এই যে জমি, দেখেছো? ওই যে বাড়ি, ওই আমাদের তাল গাছ, ওই আমাদের গা। একটা ছড়া আছে না, ছোটবেলা পড়েছিলাম, মনে নেই, ছোটবেলা পড়েছিলাম। যাই হোক, তো তোমাদের ওখানে কার কার এরকম আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু আজকে মেইন টপিক হলো ধনে ক্ষেত বলো আর সরিষার ক্ষেত বলো, কোনো ক্ষেতেই একটা বেতো শাক পেলাম না, খাওয়া হলো না। তো এখন চলে যাব দোকানে, দোকানে গিয়ে দেখাচ্ছে তোমাদের সাথে। আর শরীরটা না সকাল থেকে ভালো ছিল না, একটু সকাল থেকে শুয়েছিলাম, ওই জন্য ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো তোমরা। আর এখন চলে যাচ্ছি দোকানে, পরে দেখা হবে আবার রাতে। তো চলে এসেছি আমি দোকানে। এতক্ষণ বাড়ির কাজকর্ম সামলাচ্ছিলাম, এখন কর্মস্থল হচ্ছে আমার দোকান। এটা আমার সামলাতে হবে, যেমন বাড়িতেও সামলাতে হবে তেমন কাজের জায়গাটাও কিন্তু সামলাতে হবে। সাথে সাথে সংসারের ছেলে মেয়ে স্বামী যারা থাকে পরিবারে সবাইকেই সামলাতে হবে। এটাই একটা মেয়ের জীবন, জানো তো। ছেলেদের কোনো ব্যাপার না, উঠে চলে গেল কাজে, কিন্তু মেয়েদের জীবনটা দেখো, সব কিছু সামলে তারপরে চলতে হয়। তো আমি কিছুক্ষণ দোকানে ছিলাম, এখন ঘড়ির কাঁটায় বাজে তোমার রাত 8:30। তো আমি এখন দোকান বন্ধ করে দিয়েছি, দিয়ে একটু চলে এলাম বুবাইয়ের দোকানে। এখানে আমি অনেক দিন আগে একটা ফাউন্ডেশন দিয়েছিলাম অর্ডার, তা ও ফোন করে বলল, দিদি ওটা এসে গেছে, তুমি নিয়ে যাও। ভাবলাম ঠিক আছে, বাজারে তো যাব, কিছু মুদিখানার দোকানে মাল শেষ হয়ে গেছে, আনতে হবে, সেই জন্য একবারেই যাব। তো ওখান থেকে নিয়ে আমি চলে আসলাম এখানে ডিম নিলাম, পেঁয়াজ, রসুন আর টমেটো নিয়ে এবার বাড়িতে চলে যাব। কিন্তু ফেরার পথে মনে পড়লো যে বিস্কুটটাও শেষ হয়ে গেছে, নেই। আবার ফিরে গেলাম বিস্কুটের দোকানে বিস্কিটটা আনতে। তো আমার ছেলের খাবার, ও তো জল দিয়ে খায়, দুধ দিয়ে খায়, কিন্তু তোমার দাদাভাইকে বললি কিন্তু ওর মনে থাকে না, কি করবো বলো। কিন্তু ও তো বাড়ি আসে সেই রাত 11টায়, কি করবো, সেজন্য ওকেও আর বলি না, আর আমি নিজেই নিয়ে এলাম। তো বাড়ি চলে এসেছি, এসে সব জিনিসগুলো গুছিয়ে নিলাম। আর এখানে দেখো, আমি এখন করব তোমার রুটি, আর এই বাটিতে আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি এগুলো নিয়ে রেডি করে চলে এসেছি। এবার আমি এখানে এর মধ্যে 2টো ডিম দিয়ে দেব, বেশি ডিম দেব না, জানো তো, 2টো ডিম দিয়ে দেব। এটা তেলে ভেজে নেব, আর এই পাশে আমি রুটি করব। তো আমি ভয়েসটা দোকানে বসে দিচ্ছি বন্ধুরা, যদি একটু গাড়ির আওয়াজ হয় তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, কেন বাড়িতে আমি টাইম পাইনি, দোকানে এসে এডিটটা করেছি আর দোকানে বসে ভয়েসটা দিচ্ছি। সাইডে রাস্তার সাইডেই আমার দোকান, তো গাড়ির আওয়াজ একটু হতেই পারে, তোমরা একটু মানিয়ে নিও। তো যাই হোক, আমি এদিকে দেখো এটা কমপ্লিট করে নিলাম, একটা অন্য স্টাইলে ডিম ভাজা। দেখো কেমন লাগছে দেখতে, কিন্তু হেবি সুন্দর লাগছে বলো। তোমার দাদাভাই এদিকে বাড়ি চলে এসছে,
বলছে দাও আমি ডিমটা ভেজে দিই, তুমি ওদিকে রুটিটা বানিয়ে ফেলো। তো একটু হেল্প করতে চলে এলো, আমি ঠিক আছে করো। তারপরে আমি এদিকে ডিমটা উনুনে কড়াইতে দিয়ে দিলাম। তারপরে আমি এদিকে আবার রুটিটা বেলে নিচ্ছি। তো শীতের দিনে রুটি খেতে ভালোই লাগে, কিন্তু গরমের দিনে রুটি খেতে একদম ভালো লাগে না। আমার তো একদম ভালো লাগে না, কার কীরকম লাগে জানি না। কিন্তু আমি যেমন রুটি খেতে ভালোবাসি না, তোমার দাদাভাই আবার উল্টো, ও আবার রুটি খেতে খুব ভালোবাসে। দুবেলায় যদি রুটি দেয়া হয় ও খেয়ে নিতে পারে। সকালেও বলে কি কাজে যাওয়ার আগে যে তুমি ভাত দেবে না, রুটি দাও। কিন্তু সকালবেলা 1 ঘন্টায় তো অত কিছু করা যায় না, সেজন্য রুটিটা হয়ে ওঠে না। কিন্তু ও খুব ভালো খায় ভাতের বদলে। আমি আবার তার উল্টোটা, আমি কিন্তু একদম রুটি খেতে ভালোবাসি না, আমার ভাত লাগবেই। সে যেখানেই বেড়াতে যাই, যাই করি না কেন, আমার ভাতটা লাগবেই, আমার রুটি খেতে ভালো লাগে না। তো বন্ধুরা, তো দেখো এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু কাজ প্রায় হয়ে এসছে। রুটি আর কটা আছে, হলে হয়ে যায়। ওইদিকে আমার ছেলে বই পড়ছে, ওকে ডেকে খেতে দেব। ও ওর দাদার ঘরে, মানে আমার শ্বশুরের ঘরে রয়েছে। তো আমার শ্বশুরকে আর ওকে ওই জায়গাতেই দিয়ে আসবো, এক জায়গায় বসে খেয়ে নেবে। আমার শ্বশুর তো ডিম খাবে না, তার জন্য দুধ জাল দিয়েছি, দুধ দিয়ে আর ঝোলা গুড় আছে তাই দিয়ে খেয়ে নেবে। আর দুপুরের একটু আলু ভাজা রয়েছে। আর এদিকে আমি আর তোমার দাদাভাই দুজনে মিলে খেয়ে নেব। ওইদিকে বাবু আর আমার শ্বশুর দুজনে ওনার ঘরে বসে রয়েছে, ওখানে বসে খেয়ে নেবে। তো বন্ধুরা, আজকের ভিডিও আর বেশি লম্বা করব না, এখানেই শেষ করব। তো দেখো তোমার দাদাভাই আবার একটু হেল্প করছে আমাকে, বলছে তুমি বেলে দাও আমি ভেজে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। এই না হলে হয় বলো? একজনের কষ্ট তো আর একজনকেই বুঝতে হবে, একাই তো বুঝলে হবে না, দুজনকেই দুজনের কষ্ট বুঝতে হবে। তো ওইদিকে ঘড়ির কাঁটা টুং টুং করে বলে দিচ্ছে রাত অনেক হয়ে গেছে, 11টা বাজে রাত। সবাই ঘুমিয়ে পড়েছে, আমরা শুধু বাকি আছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। তো দেখা হবে পরের ভিডিওতে।